সম্মানিত মৎস্যচাষী খামারি ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজাদ মৎস্য হ্যাচারী ও নার্সারির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আপনাদের সম্মুখে আলোচনা করব দেশি শিং মাছ চাষ পদ্ধতি নিয়ে। একসময় আমাদের দেশে খালবিল হাড় বাউরে প্রচুর পরিমাণ শিং মাছ পাওয়া যেত। বিভিন্ন কারণে প্রাকৃতিক এইসব আবাসশ্রম থেকে সংকুচিত হয়ে যাওয়ার ফলে এখন আর শিং মাছ তেমন একটা পাওয়া যায় না। সেসব দিনে শিং মাছ পুকুরে চাষ হতো না। আসার কথা হলো এই যে আমাদের দেশের মৎস্যচাষীরা কৃত্রিম প্রজননের মাধ্যমে পুনঃউৎপাদন করে শিং মাছকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে পেরেছে। এখন কথা বলবো শিং মাছের পুকুর নির্বাচন নিয়ে। পুকুর অবশ্যই বন্যামুক্ত হতে হবে, পুকুরের পাড় মজবুত হতে হবে, কোন প্রকার ছিদ্র থাকলে সমস্ত ছিদ্র মুছে ফেলতে হবে। পুকুরের আয়তন 40 থেকে 50% মধ্যে হতে হবে এবং পুকুরের এক প্রান্ত অন্য প্রান্তের চেয়ে 1 ফুট ঢালু রাখতে হবে, যাতে মাছ ধরার সুবিধা সহ পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা যায়। এখন কথা বলবো পুকুর প্রস্তুত নিয়ে। নতুন ও পুরাতন উভয় ধরনের পুকুরে শিং মাছ ভালো চাষ হয়, তবে নতুন পুকুরের চেয়ে পুরাতন পুকুরে চাষ ভালো হয়। নতুন পুকুরে শিং মাছ চাষ করলে পুকুর ভালোভাবে চাষ দিয়ে প্রতি শতাংশে কমপক্ষে 20 কেজি গোবর ও ভালোভাবে মই দিয়ে তারপর চুন প্রয়োগ করতে হবে, তাতে মাটির উর্বরতা বাড়বে। শিং মাছের পুকুর উর্বর না থাকলে অনেক সময় শিং মাছ মজবুতের পর পোনা আঁকাবাঁকা হয়ে যায়। পুরাতন পুকুরে শিং মাছ চাষের জন্য প্রথমে সেচ দিয়ে শুকিয়ে ফেলতে হবে। পুকুরের তলায় বেশি কাদা থাকলে উপরের স্তরের কিছু কাদা উঠিয়ে ফেলতে হবে। এরপর চুন দিতে হবে প্রতি শতাংশে 1 কেজি। তারপর পুকুরের চারদিকে জাল দিয়ে ভালোভাবে ঘের দিতে হবে, এতে কোনো সাপ বা ব্যাঙ পুকুরে ঢুকতে পারবে না। ব্যাঙ বেশি ক্ষতিকর না হলেও সাপ শিং মাছের জন্য খুবই ক্ষতিকর। শিং পোনার চলার ধীরগতির কারণে সাপ অনেক পোনা খেয়ে ফেলতে পারে। চারপাশে জাল দেওয়ার পর পুকুরে সেলো ইঞ্জিন দিয়ে 2 থেকে 3 ফুট পরিষ্কার পানি দিতে হবে। পানি দেওয়ার 2 থেকে 3 দিনের মধ্যে পোনা ছাড়তে পারবেন। পোনা ছাড়ার পর 1 ইঞ্চি ফাঁসের একটি জাল পেতে রাখতে হবে, তাতে পুকুরের ভেতর কোনো সাপ থাকলে ওই জালে আটকা পড়বে। এখন কথা বলবো খাবার পদ্ধতি নিয়ে। পুকুরে শিং মাছের পোনা মজুদের পর প্রথম 10 দিন দৈনিক মাছের ওজনে 20% খাবার প্রয়োগ করতে হবে। ছোট থাকা শিং মাছ সাধারণত রাতের বেলায় খেতে পছন্দ করে, তাই 20% খাবারকে 2 বেলায় সমান ভাগে ভাগ করে সন্ধ্যার পর অর্থাৎ ভোরের দিকে একটু অন্ধকার থাকতে পুকুরে প্রয়োগ করতে হয়। মাছ মজুদের পরের 10 দিন 15% হারে এবং এর পরের 10 দিন মাছের ওজনে 10% হারে পুকুরে খাবার প্রয়োগ করতে হয়। সম্মানিত ভিউয়ার্স, দেশি শিং মাছ ছাড়াও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যে কোনো ধরনের মাছের রেণু ও পোনা। তো আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি। আপনারা এখনই ঘরে বসে অর্ডার করুন আপনার পছন্দের মাছ। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী অন্য যে কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ।